আসসালামু আলাইকুম। কী অবস্থা আপনাদের সবার? আজকে পাঙ্গাস মাছ রান্না করব। এখানে আমি ধুয়ে টুয়ে রেডি করে আজকে কষাই, তারপরে রান্না করব শিম, আলু, কফি, বেগুন, মূলা এগুলা দিয়ে। আপনারা কে কী রান্না করবেন কমেন্ট করে জানাবেন। এখানে আমি হলুদ, মরিচ, পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ, তেল একসাথে সব কিছু দিয়ে দিয়েছি। আর এরপরে একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে তারপরে করব। এটা দেখেন আমি এভাবে রান্না করি সবসময়, এভাবে আমার খেতে ভালো লাগে। আর এই জন্য আমি সবসময় এরকমই রান্না করি। আপনাদের সবার কী অবস্থা কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, পাশে থাকবেন, কাছে থাকলে কাছে পাবেন। সবাই লাইক কমেন্ট করলে সোশ্যাল মিডিয়ায় এগিয়ে যাওয়া সম্ভব হয়। অবশ্যই লাইক কমেন্ট করবেন। এই তো আপনাদের সাথে কথা বলতে 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 আমার মাছটা কষানো প্রায় হয়ে গেছে, পানিও প্রায় কমে আসছে। এখন আমি মাছগুলো উঠাই নিব। মাছ এই যে আরেকটু হোক, আরেকটু হয়ে নিলে তারপরে আরও ভালো লাগবে। আপনারা কে কী রান্না করবেন কমেন্ট করে জানাবেন। এই তো আমি মাছগুলো উঠাই নিছি। মাছগুলো উঠাই এখন আমি শিম তরকারি, আমি এখানে শিম, আলু, কপি, মূলা, বেগুন মানে নানান রকম সবজি দিয়ে তারপরে রান্না করছি। ও সাথে আবার শিমের বিচি দিছি, আলাদা যে শিমের বিচি বিক্রি করে না, ওগুলা দিয়ে। ওগুলা কিন্তু খেতে অনেক মজা, আর তরকারি অনেক মজা হয় তখন, আর খেতেও ভালো লাগে। এই যে আমি এখন তরকারিগুলো ভালোভাবে নেড়ে চেড়ে দিব, যেন মানে তেল মশলাগুলা, হলুদ মরিচগুলা একসাথে মিশে যায়। আর এরকম করে কে কে রান্না করেন? আমাদের লক্ষ্মীপুরে কিন্তু এভাবে অনেক রান্না করে। এভাবে রান্না করলে কিন্তু রান্নাটা অনেক মজা হয়। আমাদের লক্ষ্মীপুরে এভাবেই রান্না করে, আমাদের এলাকায় আমরা এভাবেই রান্না করা শিখছি। মা খালারা কিন্তু সবসময় এভাবেই রান্না করতো, আমি দেখতাম। এই যে দেখেন আমার মাছ তরকারিগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে, তবুও আমি একটু নাড়াচাড়া করে দিব আরও সিদ্ধ হওয়ার জন্য, কারণ মাছটা কিন্তু আগেই হয়ে গেছে। এরপর আর মাছ রান্না করতে হবে না, অল্প কিছুক্ষণ রাখলেই হয়ে যাবে। এই যে আমি মাছটাও দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এখানে আমি এখন পর্যাপ্ত পরিমাণ পানি দিব। আমার পাতিলটা একটু ছোট হয়ে গেছে, আসলে আমি প্রথমে এতটা খেয়াল করি নাই যে এত বেশি হবে আর কি। এখন পানি দেওয়ার পরে মনে হচ্ছে যেন না আমার পাতিলটা একটু ছোটই হয়ে গেছে, মাছগুলা একটু আর একটু ডুবো ডুবো থাকলে ভালো হতো। এরপরে যাই হয় আমি একটু পানি কম দিয়ে বলো, 2 বারে পানি দিব। এরপরে আর আস্তে আস্তে নাড়াচাড়া করে দিয়েছি, যা হয় আর কি, না বুঝলে। আমার মতো কে এরকম মাঝে মাঝে রান্নায় অনেক ফাঁকিবাজি করে না? আমার তো রান্না বান্না একদমই ভালো লাগে না। রান্না বান্না দেখলেই আমার মানে অনেক বিরক্ত লাগে। রান্না বান্না করতে আমার একদমই ভালো লাগে না। আগে অনেক ভালো লাগতো, এখন কেন জানি ভালো লাগে না। কিন্তু রান্না বান্না আমার প্রতিদিনই করা লাগে, প্রতিদিন কয়েক পদ রান্না করা লাগে, কয়েকবার রান্না করা লাগে। বাচ্চাদের জন্য রান্না করা লাগে, নিজেদের জন্য রান্না করা লাগে, হুজুরের জন্য রান্না করা লাগে। মানে আল্লাহ, যা অবস্থা! আমার মতো রান্না মানে রান্না করতে ভালো লাগে না। আর এই দেখেন আমি যেই না ঢাকনা দিয়ে একটু কিচেন থেকে বের হয়েছি, আর সব ঝোল পড়ে একদম হয়ে গেছে। এরপরে আর কি করব বলেন? যা অবস্থা হয়, এক কাজ কয়েকবার করা লাগে, চুলা মুছে একদম পরিষ্কার করতে হয়েছে, তারপরে আবার পানি দিয়ে আবার করা হয়েছে। এরকম হলে না তরকারির স্বাদটা নষ্ট হয়ে যায়। তারপরে আবার আমি লবণ দিছি, লবণ দেওয়ার পরে তবু একটু ভালো লাগছে। যাক, আমার তরকারিটা হয়ে গেছে অলরেডি। আমি এখানে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। আর এই যে দেখেন, যতটা খারাপ হবে ভাবছিলাম ততটা খারাপ হয় নাই, ভালোই লাগছে, মজাই লাগছে আমার কাছে। শিম তরকারি তো এই সময়, শীতের সময় শিম তরকারি অনেক ভালো লাগে। এরপর যাই হোক, আমি রান্নাবান্না শেষ করে চুলা মুছছি। আমার চুলাতে আগুন জ্বলতেছে, তবু আমি চুলা মুছতেছি। আমার মতো কে কে এরকম গরম গরম চুলা মুছেন বলেন তো? আর দেখেন এগুলো যতই মুছি না কেন পরিষ্কারই হয় না। আজকের জন্য এই পর্যন্ত। সবাইকে আল্লাহ হাফেজ।